এরপর আমি আলোচনায় যাচ্ছি। অরিজিনাল মুসলমান তার সম্পর্ক সব থেকে বেশি হবে কোরআন আর হাদিসের সাথে। এই থানাটার নাম কি? গঙ্গারামপুর থানা। এই পুরো গঙ্গারামপুর থানায় যদি সমীক্ষা করা হয়, কত পার্সেন্ট মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা আছে? আশা করি 85% মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা। আপনারা বলুন, দ্বীনি শিক্ষা অর্জন করা মুসলমান নারী পুরুষের জন্য ফরজ না ফরজ নয়? ফরজ। দেখুন বেঈমান কাফেররা কিভাবে ইসলামের অপব্যাখ্যা করে আমাদের ঈমানকে ধ্বংস করছে। আপনারা অনেক সময় শুনে থাকেন, অনেক বক্তাও এই ধরনের বয়ান করে দেয়, যারা হাদিস কোরআনের স্টাডি করে না তারা বয়ান করে দেয়, বক্তব্য দিয়ে দেয়। যাদের হাদিস কোরআনের জ্ঞান নেই, যারা কোরআনের চর্চা করে না, হাদিসের চর্চা করে না, বয়ান করে দেয়। আল্লাহর নবী বলেছেন, তোমরা শিক্ষার জন্য চীন দেশে পাড়ি দাও। শুনেছেন না শুনেননি? আল্লাহর নবী বলেছেন শিক্ষার জন্য চীন দেশে পাড়ি দাও। আমি 2.5 ঘন্টা আছি স্টেজে ইনশাআল্লাহ। যদি কোনো মৌলবি বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই শরীফ একটা হাদিসের কিতাব থেকে এনে এই হাদিসটা দেখিয়ে দিতে পারে, আমি এক্ষুনি ক্ষমা চেয়ে বাই ক্যামেরা ঘর যাব, তাকে 500 টাকা পুরস্কার দিয়ে যাব সেই মৌলবিকে। এটা হাদিসই নয়, বানানো কথা। নবীজির উপরে তহমত লাগানো হয়েছে, রাসূলের হাদিসের অপব্যাখ্যা করা হয়েছে। আল্লাহর রাসূলের যেটা হাদিস, অরিজিনাল হাদিস, সহিহ হাদিস, সেটা হচ্ছে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। কথাটা বুঝাতে পারলাম? আমি গোদা বাংলায় বয়ান। এই অনেক জায়গায় লোক আছে, অনেক জায়গায় গেলে হুজুর সুর দিয়ে বক্তব্য দিবে। আমি তো সুর যেখানে দিবার সেখানে দিই। যদি সুরে বক্তব্য দিই, লাস্টে বলবো বুঝলি কি? হুজুর বুঝিনি কিছু, খালি হুজুরের গলাটা ভালো। এই করেই তো সমাজ শেষ হয়ে গেছে। সমাজটা এই করে শেষ। হুজুর কি কথা বলছে জানে না, হুজুরের গলাটা ভালো লেগেছে, ওইটাই মেয়েরা চোখের পানি ফেলে। কোরআন হাদিস কিছু বুঝলো। ওই জন্য আমার ভাই, সুর শুনবেন, সুর যেখানে দিবার আমি ঠিক কোরআনের আয়াত পড়ে দেব, কিন্তু আগে ইসলামটাকে বুঝুন। বেঈমান কাফেররা মারাত্মকভাবে জাল ছুঁড়েছে আপনার উপর, আর আপনি সেই জালে ফেঁসে গেছেন। আজকে আপনি বলুন তো, বাংলা মানে কোরআন বেরিয়েছে না বেরোয়নি? আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, 100টা ফ্যামিলির মধ্যে 80টা ফ্যামিলিতে বাংলা মানে কোরআন নাই। ঠিক বললাম না ভুল বললাম? কারণ তার সম্পর্ক কোরআনের সাথে নেই, তার সম্পর্ক রাসূলের হাদিসের সাথে নেই। বড় বড় আলেমদের লেখা বই আপনার কাছে আছে নাই? কেন? আপনার সম্পর্কই নেই কোরআন হাদিসের সাথে। আপনার সম্পর্ক দুনিয়া, আপনার সম্পর্ক পশ্চিমী দুনিয়া, আপনার সম্পর্ক টেকনোলজি, আপনার সম্পর্ক মডেলিং এর সঙ্গে। আর আপনি কি মনে করছেন কোরআন মডেলিং নয়? 1400 বছর আগেকার পুরানো। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, যতগুলো মুসলমান আছেন শুনে যান, যেদিনে আল্লাহ কোরআন নবীজির কাছে পাঠিয়েছেন সেই দিনেও মডেলিং ছিল, আজও আছে, কিয়ামতের সকাল পর্যন্ত কোরআন মডেলিং থাকবে। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, জোরে বলুন সুবহানাল্লাহ। বেঈমান কাফেররা কি পরিস্থিতি দাঁড় করাচ্ছে আপনারা দেখতে পান? খালি মোবাইল খুলে দেখে বেঈমান কাফেরদের মিশনটা কি আপনি মিশন বুঝতে পারছেন না। দিল্লির মসনদে বসে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। যে মসজিদ আপনার, আপনি আর কোনদিন বলতে পারবেন না মসজিদ আমার। যদি মন হয় ফুলবাড়ির মার্কাজ ভেঙে দিয়ে চলে যাবে, আপনার ঘর ভেঙে দিবে,
মসজিদ ভেঙে দিবে, জায়গা সরকারের, ওয়াকফ সম্পত্তি আমাদের সরকারের আন্ডারে আছে, তোমরা অন্য জায়গায় মসজিদ করো, তোমার করোড় টাকার মসজিদ ভেঙে গুড়িয়ে দিবে। আইন আনতে চাইছে সরকার। ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড বাধা পড়ে গেছে মোদী সরকারের কাছে, সে আনতে চেয়েছে। কেন? এক দেশ এক কানুন। তোমরা যে বিয়ে করছো এই বিয়েটাও হারাম বিয়েতে পরিবর্তন করবে তারা। এক দেশ এক কানুন, তার মানে তুই বিয়ে কর আর না কর দুটোই সমান। এইটাই হচ্ছে বেঈমান কাফেরের মিশন। এরা কোরআন থেকে সরে যায়, আল্লাহ রাসূলের হাদিস থেকে সরে যায়, কিন্তু জীবন থাকতে নিয়ত করুন আল্লাহ রাসূলের আদর্শ থেকে আমরা সরবনা। জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের কাছে মৃত্যুর পথ একদিকে। আজকে আমি শুয়ে শুয়ে মসজিদে দেখছিলাম ভিডিও, ইসলামের মুসলমানদের ঈমান কিভাবে ধ্বংস করা হচ্ছে জানে, উস্কানো হচ্ছে, আপনি বুঝতেই পারবেন না। একটা মেয়ে আরবিতে লেখা আছে, যদিও বোঝা যাচ্ছে না, তার পোশাকে আরবিতে সব উচ্চারণ লেখা আছে, কিন্তু আমি বুঝতে পারলাম না। ভিডিওতে যারা দেখেছে তারা বুঝবে। হাঙ্গামা হচ্ছে, কোথায় হচ্ছে এটা বুঝতে পারিনি। মেয়েটা রেস্টুরেন্টে খাচ্ছে, গোটা শরীরের জামাতে আরবি লেখা আছে, অমুসলিম মেয়ে। এর পেছনে ষড়যন্ত্র কি জানে? এইটা দেখে মুসলিমরা উত্তেজিত হবে, দাঙ্গা ফাসাদ হবে, আর এদিকে ধরে ধরে জেলের কুঠরিতে ভরে দেবে। এটা হচ্ছে ষড়যন্ত্র এরা চালাচ্ছে। বেঈমান কাফেররা মুসলমানের উপরে তহমত লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন। তখন বয়স ছিল মা আয়েশার কত বছর? 6 বছর। কত বললাম? 6 বছর। আর যেদিনে সংসার শুরু করেছেন তখন মা আয়েশার বয়স ছিল 9 বছর। ভারতের একজন ঘৃণিত মেয়ে, দেহ ব্যবসায়ী মেয়ে, তার নাম নূপুর শর্মা। নবীজির উপরে তহমত লাগালে। নবীজি छोटे बच्ची 6 साल के लड़की के साथ बलात्कार किया। जोड़े बोलो नाउज बिल्लाह। रसूलेर উপরে এত বড় তহমত। হে শিক্ষিত মুসলমান, যাদের মনে এটা যাচ্ছে যে সত্যিকারী নবীজি কেন 6 বছরের একটা মেয়েকে বিয়ে করলেন, আজকে তোমার চোখে আঙ্গুল দিয়ে আমি প্রমাণ দিয়ে যাব। আর যদি বাপের হিম্মত থাকে আমার এই প্রমাণ আর দলিলগুলো কেটে দিবে। তোমাদের মুখের কুলুপটা আজকে আমি তালা মেরে দিয়ে যাচ্ছি। যারা রাসূলের উপরে তহমত লাগায় আর এই রকম হারামের আওলাদ যারা রাসূলের বিরুদ্ধে আচরণ করছে, রাসূলকে গালি দিচ্ছে, আপনাদেরকে এমন তথ্য দিয়ে যাব, নোট করুন। মোবাইল থাকে না, মোবাইলে রেকর্ডিং হচ্ছে, কালকে ইউটিউব আর ফেসবুকে ছড়বে। আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় খাই না। যদি এই তথ্য মিথ্যা হয় আমার নামে কেস ঠুকবেন, আমার নামে আপনার থানায় এফআইআর করুন, গঙ্গারামপুর থানায় এফআইআর করবেন যে ইয়াসিন সাহেব ভুল ব্যাখ্যা দিয়ে গেছে। আর আমি প্রমাণ দেব থানাওয়ালাকে, আমি প্রমাণ দেব কোর্টেতে যে নবীজির উপরে যারা খারাপ তহমত লাগাচ্ছে, মিথ্যা তহমত লাগাচ্ছে, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 বছরের মেয়েকে বিবাহ করেছে, এটা নিয়ে তুমি সমালোচনা করছো। আমি তোমাকে তথ্য দিই যে আমাদের দেশের বুদ্ধিজীবীরা, যেদিকে আপনি মনীষী বলেন, আচ্ছা বলুন, স্কুলের হেডমাস্টারের কামরায়, অফিসে মাথার উপরে কার ছবি টাঙানো থাকে? পেছনে যে ভাইয়েরা দাঁড়িয়ে আছেন অনুরোধ করছি এগিয়ে এসে বসে যান। অনেক এসে বসুন, অনুরোধ করছি। ইনশাআল্লাহ অনেক জায়গা আছে, আপনারা চলে আসুন, এগিয়ে এসে বসুন। এগিয়ে অনেক জায়গা আছে, মায়ের দিকে বলবো আপনারাও এগিয়ে গিয়ে বসবেন। অনেক জায়গা আছে, সামনের জায়গাটা একটু পূরণ করুন তো সবাই। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দেখুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেছেন 9 বছর বয়সে।
সংসার শুরু করেছেন, 6 বছর বয়সে বিবাহ করেছেন। চলুন আমাদের দেশের যারা মনীষী, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি যখন বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল 8 বছর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামটা নোট করুন। তিনি যখন বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল 8 বছর। আপনার রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি যখন বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল 11 বছর। জানেন এই মনীষীদের মধ্যে সব থেকে কম বয়সের যিনি বিবাহ করেছিলেন তিনার স্ত্রী, তিনার নাম হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি যখন বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 5 বছর। কত বললাম? নবীজির বিবির বয়স কত? 6 বছর, কিন্তু তিনি বিয়ে করেছেন 5 বছর। দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি যখন বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 6 বছর। তিনি সংসার করতে লেগেছেন। শিবনাথ শাস্ত্রী যখন বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 10 বছর। আপনার রাজনারায়ণ বসু, তিনার স্ত্রীর বয়স ছিল 11 বছর। যতীন্দ্রনাথ ঠাকুর স্ত্রীর বয়স ছিল 8 বছর। সতেন্দ্রনাথ ঠাকুর তিনার স্ত্রীর বয়স ছিল 7 বছর যখন বিবাহ করেছে। এরা বিবাহ করেছে এটা অপরাধ নয়, আল্লাহর রাসূল বিবাহ করেছে, এটা বাল্য বিবাহ। এই হারামের আওলাদকে জিজ্ঞেস করো যে তুমি কি বলতে পারবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে যে তিনি একজন ধর্ষণকারী ছিল, 5 বছরের মেয়েকে বিয়ে করে? রবীন্দ্রনাথ ঠাকুর 11 বছরের মেয়েকে বিয়ে করেছেন, তিনি একজন বালাৎকারী ছিল। তোমার বাপের হিম্মত থাকলে তুমি একবার মিডিয়ার সামনে বলে দেখাও। আমরা তহমত লাগাতে আসিনি। আমি মৌলভী ইয়াসিন, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সতেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, এদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। কেন? ইনারা বিবাহ করেছেন, ওটা বাল্য বিবাহ নয়, ওই যুগটাই ছিল ওই যুগ। যে যুগে বিবাহ করেছে শুনেলে অনেক মুসলমান জানেই না যে একটা মেয়ে কখন বালিগ হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নয়, হাদিস শুধু নয়, হাদিস আর কোরআন নয়, সায়েন্স বলছে একটা মেয়ে যখন 9 বছর বয়স পার করে সে হয় বালিগান করিবা, বালিগ হব। সে যখন 10 বছরে পা দেয় সে বালিগ হয়ে যায়। 12 বছর বয়সে একটা মেয়ে বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে আসে। এটা সায়েন্স বললাম। কোন বাপের বেটা ডাক্তার থাকলে এই কথাটা কেটে দেন, আমি তার কাছে লাইভ প্রমাণ দেব। লাইভ যদি বলেন কি করে? আমার বর্ধমান ডিস্ট্রিক্টে এক বাচ্চা মেয়ে নানা লাতি নানি ভালোবেসে ফোন কিনে দিয়েছে, মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, মাধ্যমিক দিবে, 8-এ উঠেছে, ফার্স্ট হয়েছে। নানাকে বলেছে নানিকে ফোন দিতে হবে, ফোন দিয়েছে। সেই 13 বছরের মেয়ে প্রেম করে পালিয়ে এসেছে মুর্শিদাবাদ। মেয়ে প্রেগন্যান্ট হয়ে গেছে। 1 মাস 3 মাস পরে জানা যাচ্ছে মেয়েটা প্রেগন্যান্ট। যারা না বালিগ বলছো তারাই তো বালিগ হয় না। কথাটা বুঝতে পারেন? আইন করেছেন ওটা আলাদা কথা, যে 18 বছর বয়সে মেয়েটা একটা মেজরিটি পায়, বুদ্ধি শুদ্ধি আসে, তখন বিয়ে দাও, অসুবিধা কিচ্ছু নাই। আমরা নিষেধ করিনি যে 18-র নিচে বিয়ে দিতে হবে, এরকম বাধ্যতামূলক নয়। আপনি বিয়ে দেন 18-র পরে, কিন্তু আপনি ভুল বলছেন। বালিগ হচ্ছে 9 বছর বয়সে, বালিগান করিবা, বালিগ হব হয়ে যায় 9 বছর বয়স পেরুলে। 10 বছর হলে বালিগ, 12 বছর হলে বাচ্চা ধারণ করার ক্ষমতা একটা মেয়ে নিয়ে আসে, একটা পুরুষ নিয়ে আসে, একটা যুবক নিয়ে আসে। শুনলেন? আপনারা জানেন না? 12 বছরের পর থেকে যখন ছেলে মেয়ে বালিগ হয় তার গুনাহ লেখা শুরু হয়ে যায়। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? বালিগ হওয়ার পর থেকে তার পাপ এবং পূর্ণ লেখা শুরু হয়ে যায়। তার আগে যদি মারা যায় নাবালিগ অবস্থায়, সেই ছেলে মেয়ে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ছেলে মেয়ে জান্নাতি।